আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান বড়কে প্রাধান্য দিবে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবে, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমাদেরকে সৃষ্টি করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করবো, আল্লাহর গুণগান গাইবো, আল্লাহর জিকির করবো। অতএব আমরা দুনিয়াতে সংসার করবো, কিন্তু আমরা প্রাধান্য দিতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে। ফিরআউন মুসা আলাইহিস সালামকে যেন দুনিয়াতে আসতে না পারে সেজন্য শত শত ছেলে সন্তানকে হত্যা করেছে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন। শুধু আনেনই না, মুসা আলাইহিস সালামকে ফিরআউনের তত্ত্বাবধানে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ফিরআউন শত শত সন্তানকে হত্যা করলো, মুসা আলাইহিস সালাম যেন দুনিয়াতে আসতে না পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আনলেন এবং ফিরআউনের দলে কাবার খামে লাগিত পরিণত করার একটা ব্যবস্থা করলেন। সকল মানুষে যাকে ফিরআউনের পালক পুত্র হইল মুসা, মুসাকে সবাই সম্মান করে এইভাবে মুসা আলাইহিস সালাম ফিরআউনের দলে তার জীবন অতিবাহিত আরম্ভ করলেন, শিশুকাল আরম্ভ করলেন। এইভাবে মুসা আলাইহিস সালামের বয়স যখন ফিরআউনের থাকা অবস্থায় 30 বছর হইল, মুসা আলাইহিস সালাম সব কিছু বুঝে কোনটা অন্যায় কোনটা নেই। মুসা আলাইহিস সালাম দেখতেছে যে ফিরআউন যে কাজ করতেছে সবগুলো অন্যায়, এবং ফিরআউন তার ক্ষমতার বলে সে মানুষের উপর জুলুম করতেছে, অত্যাচার নির্যাতন স্টিম গ্রহণ চালিয়ে দিচ্ছে। এইগুলা মুসা আলাইহিস সালাম দেখতেছেন সচক্ষে, কিন্তু কোনো কিছু বলার অধিকার নাই, বলার সাহস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম যখন তার যৌবনের পরিপূর্ণ তার যৌবন যখন পরিপূর্ণতায় পৌঁছল, মানে তার বয়স যখন 30 বছর হইল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে হিকমা দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জ্ঞান দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসার বয়স যখন 30 হইল, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে হিকমা দান করলাম, জ্ঞান দান করলাম। এখন সে সব কিছু বুঝে যে কোনটা অন্যায়, কোনটা নেই, কোনটা অপরাধ, কোনটা অপরাধ না। এইভাবে সব কিছু বোঝার জ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আমি এমনিভাবে নেককার যারা সত্যবাদী তাদেরকে আমি সম্মানিত করি। একদিন মুসা আলাইহিস সালাম এই ফিরআউনের অট্টালিকা থেকে বাইর হয়ে শহরের দিকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামের বাণী যখন পরিপূর্ণ হলো, একদিন ফিরআউনের অট্টালিকা থেকে বাইর হয়ে শহরের ভিতরে প্রবেশ করলেন। যখন শহরের সব মানুষ দিনের বেলা কাজ করে, দুপুরের বেলা যখন তার বিশ্রাম ছিল, যখন তার খাবার দাবারের সময় ছিল, এমন সময় মুসা আলাইহিস সালাম শহরের দিকে গেলেন। শহরের দিকে যাওয়ার পর দেখলেন 2 জন ছেলে এমন ভাবে দরকার আছে। মুসা আলাইহিস সালাম দেখলেন 2 জন ব্যক্তি দরকার আছে, একজন হলো ফিরআউনের কিপ্ত বংশের ছেলে, আরেকটা হলো মুসার বনি ইসরাঈলের ছেলে। এই 2 জন ছেলের মধ্যে সেই ছেলেটা বনি ইসরাঈলের, ওই ছেলেটা মুসা আলাইহিস সালামকে ডাক দিল আর বলল, হে ভাই মুসা, এই ফিরআউনের কিপ্ত বংশের ছেলেটা আমার উপরে নির্যাতন করতেছে, আমাকে মারতেছে, তোমার কাছে একটু সাহায্য চাই, তুমি তাকে একটু আঘাত করো। যখন 2 জন ব্যক্তি দরকার লাগলো, তখন বনি ইসরাঈলের ছেলেটা মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইলো যে আমি তো তার সাথে পারতেছি না, তুমি একটু তাকে একটু সাহায্য করো, তাকে আঘাত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াকাযাহু মুসা, যখন মুসা আলাইহিস সালামের কাছে ওই বনি ইসরাঈলের ছেলেটা সাহায্য চাইলো, এমনি মুসা আলাইহিস সালাম কিপ্ত বংশের ছেলেটাকে একটা ঘুষি মারলেন।
খুশি মারার সাথে সাথে সে মারা গেল। হায় হায়, আমার অবস্থা কি হবে, আমি তাকে হত্যা করে হয়ে গেলাম। আমার ইচ্ছা ছিল না তাকে মারার জন্য, আমার ইচ্ছা ছিল তাকে শাসন করার জন্য। এই জন্য মুসা আলাইহিস সালাম অনুসৃত অনুশিক্ষিত মুসা আলাইহিস সালাম ইন্নী জালামতু নাফসি, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আমার নফসের উপরে আঘাত করেছি। আমার ইচ্ছা ছিল না ছেলেকে হত্যা করা, আমার ইচ্ছা ছিল তাদেরকে একটু শাসন করা, কিন্তু আমি খুশি না সাথে সে বেকার হয়ে গেল, সে বেকার করলো। ও আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ক্ষমা করে দিলাম। কারণ আল্লাহ জানি মুসা হত্যা করার জন্য খুশি নাই, শাসন করার জন্য ছেলেকে খুশি দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম ক্ষমাশীল এবং দয়ালু। মুসা আলাইহিস সালাম যখন বুঝলেন যে এটা ঠিক হয় নাই, কিন্তু কোন নবীরা কোন রাসূলরা কবিরা গুনাহ করে না, সগীরা গুনাহ করে না। এই মুসা আলাইহিস সালাম হত্যা করলেন, কোন কবিরা গুনাহ না, সগীরা গুনাহ না। কারণ মুসা আলাইহিস সালাম তাকে শাসন করার জন্য তাকে আঘাত করছেন, কিন্তু শাসনটা করার জন্য আঘাত করার সাথে সাথে ওই ফেরাউনের বংশের ছেলেটা ইন্তেকাল করলো। তারপরে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, যে তোমার অন্যায় অপরাধ করা হবে আমার কাছে যদি মন থেকে ভালোভাবে তওবা করতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম ক্ষমাশীল, আমি তোমাকে ক্ষমা করে দিব। মুসা আলাইহিস সালাম বলেন হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি যে আমাকে ক্ষমা করে দিলেন, আমাকে যে এতগুলো নিয়ামত দান করলেন, ভবিষ্যতে আমি ওয়াদা দিলাম আমার কোনো ইনসানের পক্ষে আমি এইভাবে অবস্থান করবো না। আমাকে যে এই হত্যা ক্ষমা করে দিলেন, আমি ভবিষ্যতে ওয়াদা দিলাম না আর কোনোদিন তাদের পক্ষে আমি নিব না। এই বিতর্কতায় মুসা আলাইহিস সালাম এই শহরের মধ্যে রাত্রি যাপন করা আরম্ভ করলেন। মনের মধ্যে অনেক ভয়, আমি কাউকে হত্যা করে দিচ্ছি, কিন্তু কেউ তো দেখে নাই, এখন যদি ফেরাউন জানতে পারে তাহলে আমাকে হত্যা করবে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে সারা রাত কাটাইলেন। সকালবেলা হলো, সকালবেলা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম যখন শহর থেকে বের হলেন, দেখেন ওই ছেলেটা আবার আরেকজনের সাথে ঝগড়া লাগছে। বলে বলি ছেলেটা বেঁচে ছিল, এই ছেলেটা আবার ঝগড়া লাগছে আরেকজনের সাথে, ঝগড়া লেগে সে আবার ডাকতেছে মুসা আলাইহিস সালামকে, এই যে আমার অংশে আরেকটা ছেলে আমাকে মারতেছে, তুমি আমাকে রক্ষা করো। এমন সময় মুসা আলাইহিস সালাম বলে তুমি তো ঝগড়া করো, তুমি গতকাল একজনের সাথে ঝগড়া লাগো, আবার আজকে সকালবেলা আরেকজনের ঝগড়া লাগো। মুসা আলাইহিস সালাম শরীরের মধ্যে রাগ আসলো যে গতকাল তার কারণে দুজনকে আমি হত্যা করলাম, আজকে সে আবার ঝগড়া লাগলো। মুসা আলাইহিস সালাম এমন রাগ উঠলো যে আজকে তাকেও বলবো, তারপর আমি সাথে বলবো গতকাল তার জন্য হত্যা করলাম, আজকে আবার ঝগড়া লাগলো। এইভাবে যখন মুসা আলাইহিস সালাম এরাদা করলেন, ইচ্ছা করলেন তাকে ধরার জন্য, সামনের দিকে অগ্রসর হলেন। এই পরিস্থিতিতে ছেলেটা বলতেছে এই মুসা, গতকাল তুমি একটা ছেলে হত্যা করছিলে, আজকে তুমি আর কোনো হত্যা করতে চাইতেছ। ঘটনা কিন্তু ফাঁস হয়ে গেল। এখন ফেরাউনের বংশের একটা নতুন একটা ছেলে আসছিল, সে কিন্তু বুঝতে পারলো আমি গতকাল যে ভাইটাকে হত্যা করছিল, আজকে জানতে পারলাম এই ভাইটাকে মুসা হত্যা করছে। এই পরিস্থিতিতে ছেলেটা বলতেছে মুসা, তুমি কি দেশের মধ্যে শান্তি চাও না, তুমি কি অরাজকতা সৃষ্টি করতে চাও? সে নিজেই ঝগড়া করে মুসা ভাইকে মুসার উপরে, তুমি দেশের মধ্যে শান্তি চাও না, তুমি কি অরাজকতা সৃষ্টি করতে চাও? এই ঘটনা যখন ফেরাউনের বংশের মধ্যে জানতে পারলো, সাথে সাথে দৌড়ে এসে ফেরাউনের কাছে গেল। ফেরাউনের কাছে গিয়ে বলল ফেরাউন, তোমার বংশের যে ছেলেটাকে গতকাল হত্যা করছিল, তুমি জানো না কে হত্যা করছে? আমি জানতে পারলাম তোমার বাবার পুত্র মুসা ওই ছেলেকে হত্যা করছে। তখন ফেরাউন বলে মুসা হত্যা করছে, আমি বলতে বলছিলাম মুসা আমার শত্রু, আমার বংশের শত্রু, সে আমাকে ধ্বংস করবে, আমার রাজত্ব ধ্বংস করবে। কারণ ছোট সময় সে আমাকে যে থাপ্পড় দিয়েছিল, এই থাপ্পড়ের ভেতর ঘটনা এখন আমি বলতে পারি না। আজকে এক খুশিটা আমার বংশের একটা লোককে হত্যা করছে, সেও আমাকে ধ্বংস
শুরু হবে। অতএব মুসাকে যেখানে বলবো হত্যা করে তার লাশ যেন আমার সামনে নিয়ে আসো। এইভাবে ফেরাউন তার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত উপনীত হইল, সবাইকে বলে দিল, তার বাহিনীকে বলে দিল, মুসা ওই শহরের মধ্যে আছে, মুসাকে জাহান্নামে পাইবা, মুসাকে হত্যা করে তার লাশ আমার কাছে নিয়ে আসবা। এই বৈঠকের মধ্যে যে লোকগুলো ছিল, এখানে একটা লোক দৌড়িয়া মুসা আলাইহিস সালামের কাছে গেছে। এই লোকটা দৌড়িয়া মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ভাই মুসা, আমি ফেরাউনের সভা বৈঠকে যেতেছিলাম, ফেরাউন জানতে পারছি কতটা তুমি একটা লোক হত্যা করছো। আজকে ফেরাউন সবাইকে বলে দিল, তার বাহিনীকে বলে দিল, তোমাকে যেখানেই পাবে তোমাকে তো সাথে সাথে হত্যা করে। ও মুসা, তুমি এখনই এই মিশন থেকে বের হয়ে যাও, ওনার জন্য তোমাকে হত্যা করবে। এবং মুসা ভয় আতঙ্কিত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম কোনো চিন্তা ভাবনা পাইতেছেন না, কোথায় যাবে, তার কাছে নাই কোনো টাকা পয়সা, কোনো কিছু নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। এখন আমি কোথায় যাবো, কি করবো? এইভাবে মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম এই মিশন থেকে বের হলেন, রওনা হইলেন। রওনা হওয়ার সময় তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। মুসা আলাইহিস সালাম এই মিশন থেকে মিশন থেকে মাদায়ের দিকে রওনা দিলে বললেন, আমি নিশ্চিত আমার আল্লাহ তাআলা আমাকে সব সম্পদ দেখাবেন। মুসা আলাইহিস সালাম মাদায়ের দেশে গেলেন, যাওয়ার পরে কুকুর কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম কুকুর দিকে তাকাইলেন, দেখলেন যে সকল মানুষ এই কূপ থেকে তারা উঠে পানি মারতেছে। এগুলো দেখার পরে মুসা আলাইহিস সালাম এগুলো দাঁড়াইলেন, হাত দিয়ে তাকায় দেখেন দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর ভাবতেছেন সকল ছেলেরা কূপ থেকে পানি খাওয়াইতেছে, কিন্তু মেয়েরা ওইখানে দাঁড়িয়েছে। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন, গিয়ে বললেন, হে বোন, তোমরা কেন দাঁড়িয়েছো? এমন সময় মেয়েরা বলতেছে, ও ভাই শোনো, এই ছেলেরা যতক্ষণ পর্যন্ত তাদের পশুগুলোকে পানি খাওয়ায় রাখতে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা পানি খাওয়াইতে পারি না। আর আমার কোনো ভাই নাই, আমার একটা বৃদ্ধ বাবা আছে, আমার বাবা বাড়িতে অসুস্থ। মুসা আলাইহিস সালাম এই মেয়েগুলো নিয়ে কূপ থেকে পানি খাওয়াইলেন, পানি খাওয়াইয়া মেয়েদেরকে দিলেন। মেয়েরা উঠে বাড়িতে চলে গেল। ওই মেয়ের বাবা এত নবী ছিল, সোহাইব আলাইহিস সালাম। সোহাইব আলাইহিস সালাম তার মেয়েদেরকে বললেন, ও মা, প্রতিদিন তো উঠ করে পানি খাওয়ায় আসতে তোমার এই ভয় আছে, কিভাবে খেলা করে আসতা? এমন সময় এরা হয়ে আসবা একজন লোক কোথায় থেকে আসলো, সুদর্শন যুবক একজন লোক আসলো। ওই লোকে আমাদের তো উঠ করে পানি খাওয়ায় দিল, এই জন্য আজকে আমরা টাকা দিয়ে নিয়ে আসলাম। সোহাইব আলাইহিস সালাম বলেন, ও মা, তোমরা আবার ফিরে যাও, ওই লোকটাকে বললো আমাদের বাড়িতে আসার জন্য। আজকে কি শিখলাম যে যখন আপনার কোনো উপায় বুদ্ধি না থাকলে বিপদ আপদে আসবে, তখন তাওয়াক্কুল করবে আল্লাহর প্রতি, তখন আল্লাহ আপনাকে হেফাজত করবে। মুসা আলাইহিস সালাম সকলের বিপদ আপদে মধ্যে তাওয়াক্কুল দিলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, আল্লাহ একে হেফাজত করতেছে। কিন্তু জানেন আছে, কিন্তু লোক আছে, এই কোরআনের কথা আমরা বললে হুজুরের বিরুদ্ধে কথা বলে মানুষের কাছে কোরআনের কথা আল্লাহ হাজার হাজার বছর আগে কোরআন দিছে, কেন দিছে? মানুষের জন্য হাজার হাজার বছর দিছে। আপনি কত বড় বললাম যে কোরআনের মিথ্যা অবস্থা নেই, কোরআনের মিথ্যা অবস্থা বলেন কিভাবে? মহান রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল, কিছু মানুষ আছে বলবো আমি ঈমান আনছি আল্লাহর উপর, আমি ঈমান আনছি রাসূলের উপর, আমি ঈমান আনছি পরকালের উপর, আমি আল্লাহর উপর আমি পড়ি না, সে ঈমান আনছে মুখে বলছে কিন্তু সে মুমিন না।